ছোট থেকে বড় সবার পছন্দের রেসিপিটা কিন্তু আজ তোমাদের সাথে শেয়ার করব। হাই এভরিওয়ান, ওয়েলকাম টু দীপিকাস কিচেন। বাঙালিদের সবার এই ঘুগনি রেসিপিটা সবার কিন্তু খুব ভালো লাগে। তো চলো সন্ধ্যের টিফিনে আজ আমি বানাচ্ছি ঘুগনি। কি নিয়ে নিয়েছি, ফার্স্টেই আমি এখানে মটরটা ভিজিয়ে রেখেছি। তো এখানে আমি 200 গ্রামের মতো মটর নিয়েছি, আর 2 পিস আলুকে কেটে নিয়েছি, আর নিয়েছি টমেটো, ধনেপাতা, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ, আর এখানে নিয়েছি একটু আদা রসুনের পেস্ট। তো প্রথমেই আমাকে মটরটা কিন্তু সেদ্ধ করে নিতে হবে। তো মটর সেদ্ধ করার জন্য আমি একটা পাত্রে পরিমাপ মতো জল নিয়ে মটরটা সেদ্ধ বসিয়ে দেব। আর আমি মটর সেদ্ধতে জাস্ট অল্প লবণ দেব, দিয়ে কিন্তু সেদ্ধ করব। তো ফার্স্টেই গ্যাসটা জ্বালিয়ে নিলাম, কারণ গ্যাস ছাড়া তো রান্নাই হবে না। তো তারপরে আমি কড়াইতে সর্ষের তেল গরম করতে দিলাম। তোমরা সাদা তেলেও রান্না করতে পারো, আমি এখানে সর্ষের তেল ইউজ করেছি। তো এখানে আমি ফার্স্টে অল্প একটু চিনি দিলাম, এটা অপশনাল, তোমরা চাইলে দিতে পারো নাও দিতে পারো। আর ফোড়নে আমি ইউজ করছি একটা শুকনো লঙ্কা, তেজপাতা আর একটু জিরে। তো তোমরা এখানে গরম মশলাও কিন্তু ফোড়নে ইউজ করতে পারো। তো আমি আজকে রান্নাটা কিন্তু খুব সিম্পলভাবে করব, ছোট থেকে বড় সবাই কিন্তু খেতে পারবে। তো কিছু পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে পেঁয়াজটাকে ফ্রাই করব যতক্ষণ না লাল হয়ে আসবে। তারপর আমি 2 টিস্পুন আদা রসুনের পেস্ট দিলাম। যতক্ষণ না কাঁচা গন্ধ যাচ্ছে আদা রসুনটা কিন্তু খুব ভালো করে তেলের মধ্যে কষিয়ে নিতে হবে। আর এই দেখো আমি এখানে রান্না করছি, আর আমাকে ভিডিও করতে হেল্প করছে আমারই স্টাফ। তো এখানে চেরা কাঁচা লঙ্কা আর টমেটো দিয়ে আমি খুব ভালো করে মশলাটা কিন্তু কষিয়ে নেব যতক্ষণ না তেল ছেড়ে আসছে। দেখো খুব ভালো করে মশলা কষানো হয়ে গেছে, আর এখানে মটরটাও সেদ্ধ হয়ে গেছে। তো আমি একটা বাটিতে একটু গুঁড়ো মশলা নিয়ে নিলাম, লঙ্কা, হলুদ আর জিরে গুঁড়ো 3টে মিক্স করে আমি যে কষা মশলাটা করেছিলাম তার মধ্যে কিন্তু দিয়ে দেবো। বন্ধুরা দেখো আমার কিন্তু মশলা কষানো একদম হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে গেছে। আমি একটু স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। তারপর আমি কেটে রাখা আলুগুলো দিয়ে খুব ভালো করে কিন্তু কষিয়ে নেব কম আঁচে। তো এখানে কিন্তু তোমরা গ্যাসের আঁচটা একদমই কম রাখবে। আর খুব ভালো করে কষিয়ে নেওয়ার পরে আলু থেকে কিন্তু তেল ছেড়ে গেছে। তারপর আমি সেদ্ধ করা মটরগুলো জল ঝাড়িয়ে নিলাম। তারপরে সেই মটরগুলো কিন্তু মশলার মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেব। তারপরে আমি পরিমাপ মতো কিন্তু জল দিয়ে দেব। এবার তোমরা কতটা গ্রেভি পছন্দ করো সেই মাপ অনুযায়ী কিন্তু একটু গরম জল অ্যাড করবে। তো আমি এখানে কিন্তু গরম জল অ্যাড করেছিলাম। তো দেখো আমার ঘুগনি প্রায় হয়ে এসছে। তো শেষে আমি ঘুগনিটাকে একটু গ্রেভি করার জন্য একটু ছোলার ছাতু মিক্স করে দিলাম। তো দেখো আমার ঘুগনি প্রায় রেডি। তো ওপর থেকে গরম মশলা আর ভাজা জিরের গুঁড়ো কিন্তু আমি দিয়ে দিলাম। তো কেমন হয়েছে দেখতে তোমরা কিন্তু অবশ্যই জানিও। আর লাস্ট কিন্তু ধনেপাতা আর একটু কাসুরি মেথি আমি দিয়ে দিলাম ফ্লেভারের জন্য। তো ফাইনাল আমার ঘুগনি কমপ্লিট। তো কেমন হয়েছে সবাই প্লিজ জানিও, আমার পাশে থেকো। আর এটা আমি সাজিয়েছিলাম, কেমন হয়েছে জানিও। আর আমার স্টুডেন্টরা কিন্তু খেয়ে বলবে তাদের কেমন লাগলো। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও।